আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যাচ্ছি হলো বাজারের দিকে একটু। তো আমাদের এখান থেকে বাজার প্রায় অনেকখানি দূর, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো লেগে যায় যেতে। আরও বেশি সময়ও লাগে। আসলে অনেক সময় দেখা যায় কি অটো পাওয়া যায় না, দাঁড়ায় থাকতে হয়। তো আজকে যাই হোক অটো পেয়ে গেছি। আর অটো থেকে আমাদের মানে গ্রামের কিছু দৃশ্য আপনাদের জন্য আর কি ভিডিও করে নিলাম। আর এখানে কিসের জানি প্রজেক্টের মতো কি যেন হইতেছে। এখানে আসলে কি হবে, গার্মেন্টস ফ্যাক্টরি হবে না কিসের ফ্যাক্টরি হবে জানি না। এখন হচ্ছে কি এদিকে ঢাকার আশেপাশে, তো মানে ঢাকা থেকে খুব কাছে আমাদের এই গ্রামটা, তার জন্য প্রায় মানুষই এদিকে জমি কিনে আর কি ভরাট করে ফেলে। আর এই যে ব্রিজটা দেখতে পারতেছেন, মানে কত সুন্দর দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামটা, যার কারণে এখন ঢাকার থেকে খুব কাছে হওয়ার কারণে মানুষ এখানে এসে বাড়িঘর করার জন্য না কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য এই যে আরেকটি দেখতে পারতেছেন বিশাল জায়গা তারা কিনে এরকম বালু দিয়ে ভরাট করে নিয়েছে আর বাউন্ডারি দিয়ে রাখতেছে। মানে কি হবে জানি না। এক জায়গায় দেখলাম আর কি গাড়ির গ্যারেজ, মানে ওইখানে সম্ভবত গাড়ি তৈরি করে। বিভিন্ন জায়গাতে আর কি এরকম প্রায় দেখা যায়। আর এই তো দেখতে পারতেছেন যে কত সুন্দর গাছপালায় ঘেরা। এক সময় ঢাকা শহরের মতো মনে হয় এখানেও দেখা যাবে, মানে জমি আর দেখা যাবে না, বাড়িঘর দিয়ে হয়তো বা ভরে যাবে, যে অবস্থা হইতেছে আস্তে আস্তে। তো আজকে আকাশটাও অনেক পরিষ্কার সুন্দর, রোদ উঠছে। কতদিন যাবত অনেক বৃষ্টি ছিল, বৃষ্টিতে আর কি ঘর থেকে বের হওয়া যেত না, অসুবিধা ছিল অনেক। আর এই তো দাঁতের ডাক্তারের কাছে আসলাম একটু, প্রচণ্ড আজকে 2-3 দিন যাবত দাঁত ব্যথা করতেছিল, যার জন্য আর সিরিয়ালে বসেছিলাম তখনকার সেই ক্লিপটি নিছি। তো দাঁতের ডাক্তারের থেকে এসে মাছের বাজারে গেলাম। ছোট মাছগুলি আমরা নিয়েছি, আর এই মাছগুলি প্রায় 2000 টাকা কেজি চাইতেছে। তারপরে এই তো কেনাকাটা শেষ, আরও কিছু নিয়েছি, সব কিছু দেখানো হয় নাই, শুধু মাছগুলি দেখানো হয়ে। তো এই তো বাসার সামনে চলে আসছি। আর আমাদের এখানে এখন যে নতুন ব্রিজটা হয়েছে, ব্রিজের এই রাস্তাটা এখন পর্যন্ত ঠিক হয় নাই, অনেক ঝাঁকি। আর এই তো দেখতে পারতেছেন আমাদের ব্রিজটা হওয়াতে এখন কত সুন্দর লাগতেছে, আগের থেকে এখন আরও বেশি সুন্দর লাগতেছে। আর ব্রিজটা পরিষ্কার হয়ে গেলে, এখন পর্যন্ত বালুগুলো মানে পাথর টাথর রয়ে গেছে, এগুলি পরিষ্কার করলে আরও বেশি সুন্দর হবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনেকে আছেন ভিডিওগুলি দেখে যান অথচ একটা লাইকও দেন না, প্লিজ একটা লাইক দিবেন, কারণ একটি লাইকে আরও উৎসাহ করে ভিডিও বানানোর জন্য। তো এই যে আমাদের হাট, শিবরামপুর হাট, যেখানে প্রতি শনিবার হাট বসে। আর আজকে ছিল, যেদিন আর কি ভিডিওটা বানানো হয়েছে সেদিন ছিল মঙ্গলবার। তো এখানে শুধু কাঠগুলি দেখা যাচ্ছে, আর আশেপাশে অন্য কোনো কিচ্ছু নাই, আর বেচা কিনাও নাই, শুধু শনিবার বেচা কিনা হয়। তো এই তো আমি চলে এসেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।